এরপরে আমরা জৈবিক তথ্য বা ডেটাকে গাণিতিক ও পরিসংখ্যানগত পদ্ধতিতে বিশ্লেষণ করার প্রযুক্তি। হ্যাঁ, যদি বলে জৈবিক তথ্য বা ডেটাকে গাণিতিক বা পরিসংখ্যানগত পদ্ধতিতে বিশ্লেষণ করার প্রযুক্তি, এবং শুধু বিশ্লেষণ না, বিশ্লেষণের পাশাপাশি এটাকে সংরক্ষণ করার কথাও যদি বলে, তাহলেও সেটা বায়ো ইনফরমেটিক্স হবে। বায়ু, এইখানে বায়ু মানে বায়োলজিক্যাল, ইনফরমেটিক্স মানে তথ্য, বায়োলজিক্যাল তথ্যকে সংরক্ষণ করবে, গবেষণা করবে, এই কাজটা যেটার মাধ্যমে করবে সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আর যদি বলা হয় কোনো কিছু শনাক্ত করা, হ্যাঁ, কে খুনটা করলো এরকম শনাক্ত করার যে কাজটা, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান, এগুলো হচ্ছে বায়োমেট্রিক। আচ্ছা, আমরা এটা বুঝতে পারলাম। এবং 12 নম্বর প্রশ্ন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উৎপন্ন নতুন জীবকে কি বলা হয়? জিএমও বলা হয়, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অনেক কিছুই করা যায়, যেমন ভালো ফসল ফলানো যায়, যেখানে আগে কম ফসল ফলতো, মাছ, ভেড়া এরকম পশুপাখি যেগুলা কম উৎপাদনশীল, সেটাকে বাড়ানো যায় যে জিনের পরিবর্তন করে। হ্যাঁ, তো এইটাকে বলা হয় জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই 12টাই থাক এখন আপাতত।